নবী সুলাইমান আলাইহিস সালামের কার্টুন ছেপেছে ইংলিশ বই ক্লাস 8 এর ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়। এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে, আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে, মাঝখানে কবিতা এঁকেছে। এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছে। কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজের অন্ধকারের কি হবে? সেই মুরব্বী সাহাবী সেই নৌজানের মধ্যে ইন্তেকাল করতে, কিন্তু এই পানি, চারদিকে পানি আর পানি, তাকে দাফন দেবে কোথায়? তারা লাশটাকে এক জায়গায় নিয়ে রাখলো, যেখানেই মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে, যেই দ্বীপই হোক না কেন। এখন সাগর আর নদীও তো এক না, সাগর তো সাগরে, দ্বীপই খুঁজে পায়। হঠাৎ দু একটা ছোট মোটো পেলেও সবগুলো আবার জাহাজ ভিড়ানোর মতো উপযোগী না। জাহাজ একবার নিলেই তো হবে না, যদি মাটিতে ভেজে যায় এটাকে ছুটাবে কিভাবে? আরো বড় পেরেশানি। এভাবে যেতে যেতে একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে 10 দিন পর তারা একটা দ্বীপ পেল। এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি। এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে গলে গেছে, এখন এটা খুললেই মনে হয় গন্ধ বের হবে। যেই মাত্র খুললো দেখলো আরে এখন লাশ পুরোপুরি তাজা আছে, মুখের মধ্যে মুচকি হাসি লেগে আছে, এমনকি আলাদা এক ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে। এটা দেখলে অন্যদের দিলও কি পরিমাণ যেন শক্তিশালী হয়ে যায়। তারা সেখানে নিয়ে গেল, নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো। সে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? আল্লাহর বান্দা, ফরজ গোসল ছিল তার জিম্মায়। এখন এই ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই, ওই যে লড়াইয়ে নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই, সেখানেই শহীদ হয়েছেন। কেউ কেউ অবাক হয়, আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, যে স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন, আর জিহাদ তো রাতে হয় না, জিহাদ তো দিনে হয়েছে, তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে? তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে, তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে? এই ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, রাখার কথাও না। যখন যেই দিন তিনি শহীদ হলেন উহুদ যুদ্ধে, ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রাসূলের সাথে। ফজরের পরে যখন ঘরে এসেছিলেন, স্ত্রী পিড়াপিড়ি শুরু করলেন, একরকম জোর করে তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে। মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসলো, ইয়া খাইলাল্লাহিল কাবি ইলা সাওয়াবিল্লাহির রাবি, আল্লাহর অশ্বরোহীরা জলদি তোমরা ঘোড়ায় ওঠো, জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। এটা শুনে আর সবরে কুলায় নাই, সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে। কোন বর্ণনাতে এমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রটা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে, পেছন থেকে স্ত্রী তাকে ডাক দিলেন, স্বামী আমার। ডাক শুনেছেন কিন্তু পেছনে ফিরেও তাকাচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আবার ডাক আসলো, স্বামী আমার, কোনো জবাব নেই, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার। পেছনে না ফিরেই বললেন, তোমার যা বলার জলদি বলে ফেলো, আমি কিন্তু ফিরছি না। যতই কাকুতে মিনতি করে লাভ নাই, নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি পিছু হব না। স্ত্রী আবেগের সাথে বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনার পথের কাঁটা হব? আপনিও যেমন আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীর নগণ্য একজন সাহাবী। হ্যাঁ, আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই, আমি তো এই কথা বলার জন্য ডেকেছি। মন ছোট করবেন না, মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসরের ময়দানে, রব্বুল আলামিনের সামনে। দুনিয়া আশার খাত রাখবে না। এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনে দিল কেমন মজবুত হবে। কিন্তু যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম, যখন তিনি ছুটে গেলেন ময়দানে, স্ত্রী লোক মারফত তার বংশের 4 জনকে সাক্ষী রাখলেন, 4 জনকে, যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও। এটা যারাই শুনেছে সবাই অবাক, এটা কেমন কথা? কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এত দিকে ভ্রুক্ষেপ করতে পারেন। অবশেষে লড়াই হলো, শহীদ হলেন তিনি। নবীও জানালেন আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো, সবই তো ঠিক আছে, কিন্তু 4 জনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে? স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হানজালা মনে হয় ফিরবে না, শহীদ হয়ে যাবে, শেষ বিদায় দিয়ে দিয়েছে? একজন গিয়ে জিজ্ঞাসা করলো, তিনি জবাব দিলেন, রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে।
সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরপরই সুম্মা উতবিকাত, আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে, আবারও লেগে গেছে। এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালা ফিরবে না, আজকের ময়দানে সে শহীদ হবে। এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পিড়াপিড়ি করেছিলাম মেলামেশার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন। কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন, দিলে মহব্বত এমন ছিল, বাধা কিন্তু দেন নাই, উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন। এখন আল্লাহ নবীর সাহাবীদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে, একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন, আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন, দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওকে নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটা ধানের কাজ তো অন্তত দিতে পারবে। জালেম যখন এই তীর বর্ষা মারবে, আরে আপনার সাহাবী আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে, জালেমের তীর ধরবারি এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান তো সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জীবন কোরবান করেছিল তোমার নবীর হেফাজতের জন্য। এজন্যই তো খাতিমাতুল মুহাদ্দিসিন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুয়তের হেফাজত করে যেতে না পারি, এজন্য যদি লড়াই করতে না পারি, আমার চেয়ে গলির একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে। কি পরিমাণ আবেগ থাকলে দিলের মধ্যে কথা আসে, ওটা আমার আপনার মধ্যে না আসতে পারে। এই যে কাদিয়ানীরা 99তম ইজতেমা করে ফেলেছে, মানে বুঝছেন, আগামী বছর 100তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না, যেগুলো কাদিয়ানী নামেও না, আহমদী মুসলিম জামাত নামেও না। আমি যদি চ্যানেলের নাম বলে অনেকে আটকে উঠবেন যে এগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে। আরে নিজে আমি নজরদারি করছি নিয়মিত, ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে। ওদের ধর্মের দাওয়া সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ যাচ্ছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি, আমার চেয়ে গভীর একটা কুত্তা উত্তম হবে। এমনকি নবীর সাহাবীদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে। এমন কোন দিন নেই যেই দিন নবীর সাহাবীদের সামনে বেয়াদবি হচ্ছে না। আরে ভাবতে পারেন, এই বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে, আর কিছু না, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে আঘাত করে তার জিহ্বাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কওমি সার্কেলের বক্তা তাও না, ওই একই সার্কেলের বক্তা, কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে, বাকি সব সেম, মিলাদ কিয়াম আর জাত সব সেম, কিন্তু এক জায়গায় পার্থক্য। তারা মনে করে মুআবিয়া কাফের, মুআবিয়া বেঈমান, মুআবিয়া জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর তিনি খালি বলেছেন যে না, আমির মুআবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু। এজন্য যখন মাহফিল শেষ করে, তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল, ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন, বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে বসে হেলমেট নাই, পেছনে আরেকজন ছিল, ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব ওসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে। যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল, অন্ধকার একটা জায়গা, কোনো আলো নাই, হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো। তো একদিকে মোটরসাইকেল রানিং গতিতে চলছে, আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে। তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিহ্বাতে পড়ে গেছে। তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিহ্বায় কেটে গিয়েছে, মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে নাই। তাহলে ভাবতে পারেন নবীর সাহাবীদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত একটা দিয়ে বসতে পারে। অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন নবী আল্লাহ আনহুম, এই নবীর সাহাবীদের উপর তিনি সন্তুষ্ট। একটা লোক কিয়ামত পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোন একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবী বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না, যার উপর আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ ধারাবাহিকভাবে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা শোনালেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুহতাদুন, হিদায়াতের গ্যারান্টি দিলেন। এমনকি আলজামাহুম কালিমাতাত তাকওয়া, ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া,
আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, তাদের জন্য তাকওয়ার কালিমা, ঈমানের কালিমাকে অবধারিত করেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন, তবুও তাদের শানে আজও পর্যন্ত প্রকাশ্যে বেয়াদবি হচ্ছে। এমনকি আপনি আমাকে বলতে পারেন, হুজুর বিচ্ছিন্ন ঘটনা এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না, আমিও মানি বিচ্ছিন্নই, ব্যতিক্রমী, এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না। কিন্তু আমি বোঝার জন্য সির্ফ একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই, একটা পয়েন্ট। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা। এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছে। স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে আজকে মার্চ মাসের 9 তারিখ, এবং ইনশাআল্লাহ আগামীতে চলতে থাকবে। এই শরীফার গল্পই বলেন, বান্দর তত্ত্ব, ডারউইনিজমই বলেন, ট্রান্সজেন্ডারবাদী বলেন, আরো যত শয়তানি, নবী সুলাইমান আলাইহিস সালামের কার্টুন ছেপেছে ইংলিশ বই, ক্লাস 8 এর ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়। এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে, আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে, মাঝখানে কবিতা এঁকেছে। এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছি। কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজের অন্ধকারের কি হবে?